একজন বড় জালেম বাদশাহ, একজন বাদশাহ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। অহংকারী, আলেমদের উপরে জুলুম করত। অহংকারী বাদশাহ, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, কি করবে চিন্তা করে কুল পায় না। ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, বড় বড় ডাক্তারের কাছে যায়। এত ঔষধ, দেশ বিদেশের সব ডাক্তার, বড় বড় এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস সব দেখানো শেষ, স্পেশালিস্ট ডাক্তার যারা, সব ট্রিটমেন্ট করা, পরীক্ষা করা শেষ, কিন্তু রোগ ভালো হয় না। প্রস্রাব করতে পারে না, দম বন্ধ হয়ে আসে, জীবনটা একেবারে সংকটাপন্ন হয়ে গেছে। যদি মানুষ প্রস্রাব পায়খানা করতে না পারে, তার তো বাঁচার কোনো গতি থাকে না। বাচ্চা তো বেহাল দশা, কি করা যায়? বাদশার দরবারে এক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ডাক দিয়া কয়, বাদশা, কারণ ওই আল্লাহওয়ালা তো জানে বাদশার মধ্যে কি রোগ আছে, আলেমদের সাথে বেয়াদবির রোগ আছে, তাকাব্বুরির রোগ আছে। কয়, বাদশা, বুঝেছি যেই রোগে আপনারে ধরছে, এই রোগের জন্য আমার মনে হয় ওই মসজিদের ইমাম সাহেবের একটু পানি পড়া খাইলে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বাদশা কি রে, এত এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস, আর এখন তুই মোল্লার কাছে নিবি আমারে? কয়, বাদশা, আমার মনে হয় মোল্লার একটু পানি পড়া খাইলে আপনি ভালো হয়ে যাবেন। মসজিদের এক ইমাম সাহেবের কাছে, নরমাল মসজিদ তখন, তার পাকা করা মসজিদ না, মসজিদ ছিল কাঁচা, ইমাম ছিল বড় পাকা, বড় আল্লাহওয়ালা ইমাম। তাদের জিন্দেগি ছিল শুধুমাত্র আল্লাহর জন্য কোরবান। ইমাম সাহেবের কাছে যায়, কয়, ইমাম সাহেব, বাদশার তো এই হালাত, একটু পানি পড়া দিবেন না? ইমাম সাহেব কয়, কি হয়েছে? কয়, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। কয়, বুঝছি, এই রোগের ট্রিটমেন্টের জন্য যদি আমার পানি পড়া নিতে হয়, হাদিয়া লাগবে, হাদিয়া। সুবহানাল্লাহ বলেন সবাই। কারণ ইমাম সাহেব তো বড় আল্লাহওয়ালা মানুষ, অন্তরের চোখ দিয়া তিনি অনেক কিছু দেখতে পায়। আল্লাহ তাআলা এমন কিছু কারামত আউলিয়াদেরকে দান করছেন, ওয়া কারামাতুল আউলিয়া ই হাক্কুন, ওলিদের কারামত এটাও সত্য। কারণ ওলিরা তারা শুধুমাত্র চর্মচক্ষু দিয়া দেখে না, মাঝে মাঝে অন্তর চক্ষু দিয়াও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়, আমি পানি পড়া দিতে পারি, আর দিলে ভালোও হবে, তবে শর্ত আছে। কি দিতে হবে? আমাকে পারিশ্রমিক দিতে হবে, পারিশ্রমিক। কয়, কি লাগবে, কি পারিশ্রমিক চান? কয়, বাচ্চারে গিয়া বলো তার পুরা রাজত্বের অর্ধেকটা আমার লেখা দিতে হবে। বাদশাহ তো মরে মরে বাপ, অর্ধেকটা পুরা চাইলে পুরাটাই দিয়া দিবে। দেখেন নাই ওই যে বাবুল সাহেবের অবস্থা, করোনার সময় যখন যমুনা গ্রুপের মালিক মারা যায়, করোনার সময় ডাক্তারদের ডাক দেয়া, কয়, ডাক্তার, শ্বাস নিতে পারি না, আইসিইউতে থাইকাও দেখে শ্বাস বের হয়ে যায়, রুহটা বের হয়ে যায়। কয়, যা চাও দিব, ভালো ডাক্তার আনো, যত টাকা লাগে সব দিয়া দিব, শুধু শ্বাসটা, দমটা ছাড়ার মতো একটু সুযোগ করে দাও। এ আমার বাবা, ওই সময় কিন্তু আপনারও আসবে, আমারও আসবে, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক। তবে ভালো অবস্থায় ওই আল্লাহওয়ালার কাছে যাও, সংকটাপন্ন অবস্থায় যাও না। ডাক দিয়া বলে, বাদশা, যদি পানি পড়া নিতে হয় তাহলে রাজত্বের অর্ধেক লেখা দিতে হবে। কাগজ কলম লয়ে আয়। বাচ্চার তখন বাঁচা দরকার, স্টাম্প নিয়ে আসছে, সই করে দিছে, অর্ধেক রাজত্ব আমি এই হুজুরের ইমাম সাহেবের লেখা দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বলেন তো ইজ্জতের মালিক কে? হুজুর তো বুজুর্গ মানুষ, পানির একটা বোতল নিয়ে সূরা ফাতিহা পড়ছে। সুবহানাল্লাহ। কি পড়ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন থেকে নিয়ে একেবারে ওয়ালাদ-দাল্লিন আমিন পয়রা এটা ফুদিয়া দিছে। কয়, যাও বাচ্চারে পানি খাওয়ায়া দাও। পানি খাওয়াইছে, খাওয়ার লগে লগে বাচ্চার প্রস্রাব চালু হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। প্রস্রাব চালু হয়ে গেছে, বাচ্চার প্রস্রাব চালু হয়ে গেছে। কিন্তু চালু হয়েছে তো হয়েছে, এখন আর বন্ধ হয় না, খালি প্রস্রাব করতে আছে, মুসালসালুল বাউল হয়ে গেছে। ফিকহের কিতাবে আলেমরা পড়েছেন, কারো যদি এরকম মুসালসালুল বাউল হয়, এরও একটা মাসআলা আছে, ফিকহের কিছু নিয়ম আছে। এখন খালি প্রস্রাব টপকাইতে আছে, এখন আর বন্ধ হয় না। কারণ সে তো বলছে, বাদশাহ বলছে তারা চালু করে দেওয়ার লাগা। মোল্লা মানুষ, সোজা মানুষ, একবারে এক ফু দিয়া ডাইরেক্ট কি করে দিছে, ডাইরেক্ট করে দিছে, চালু হয়ে গেছে। এখন আর বন্ধ হয় না। ওই সোফায় বসে, ওই জায়গায় প্রস্রাব পড়ে, সিংহাসনে বসে ওখানে প্রস্রাবে ভিজায়া ফেলায়। বাদশাহ যদি সব জায়গায় প্রস্রাব করে ভিজায়া ফেলায়, তাইলে বলেন তার ইজ্জত থাকেনি আর? মান সম্মান তো সব
শেষ, প্রস্রাব করে ঘর নষ্ট করতেছে। বিবি তারে দূর দূর করে তাড়ায় দেয়, কি রে মোল্লাই কেমন ফু দিল, প্রস্রাব চালু হইলো এখন তার বন্ধ হয় না। আল্লাহু আকবার জোরে কান সবাই বলেন তো খেলা কার? ইমানের আওয়াজে বলতে হবে খেলা কার? আল্লাহ। যাও আবার মোল্লার কাছে যায় কও সে যেন নিয়মতান্ত্রিক করে দেয়। এই সব সময় যদি চালু করে দেয় তাই তো আর আমার খাওয়া দাওয়া লাগবে না, খালি মরতেই থাকবো সারা জীবন। যাও বলো সে যেন নিয়মতান্ত্রিক করে দেয়, জরুরতের সময় শুধু চালু হয়, জরুরত ছাড়া যেন বন্ধ হয়ে যায়। মোল্লার কাছে গিয়া কয় হুজুর কি পানি পড়া দিলেন, প্রস্রাব যে চালু হইল আর তো বন্ধ হয় না। কয় কি কইছে ভাষায়? কয় এখন শুধুমাত্র নিয়মতান্ত্রিক চায়, টাইম মতো চায়, সব সময় চায় না। কয় এটার জন্য তাইলে আবারও পানি পড়া দিতে হবে। কয় কি লাগবে? কয় আরো কিছু পারিশ্রমিক লাগবে। কয় কি পারিশ্রমিক চান? কয় বাচ্চারা গিয়া বলবা প্রস্রাবটা যদি নিয়মতান্ত্রিক করতে হয়, দেশের ডাক্তার পারে নাই, কবিরাজ পারে নাই, এমবিবিএস এফসিপিএস এফআরসিএস পারে নাই, যাও যাও বাচ্চারা বলো তাহলে বাকি রাজত্বের অর্ধেক আমারে লেখা দিতে হবে। তার মানে এখন আগে অর্ধেক এখন অর্ধেক, চালু করতে অর্ধেক নিচে, এখন আর টাইমলি করার জন্য আরো অর্ধেক, তাহলে এখন কি হয়ে গেছে, পুরা রাজত্ব লেখা গেছে। বাচ্চায় কয় কিসের এত সমস্যা, দে দে রাজত্ব লাগবে না, সব লেখা দিলাম। এক প্রস্রাব ঠেকানোর জন্য পুরা রাজত্ব লেখা দিয়েছে। খেয়াল করছো নি বাবা? ওই প্রস্রাব তোমাকে আমাকে নিয়মতান্ত্রিক চালায় যিনি, তিনি কে? বাদশায় সব লেখা দিয়েছে। এখন বাদশায় হুজুরে এক জায়গায় বসছে কোথায়, সিংহাসনে, কয় বাদশা আপনি নামেন। এখন বাদশাকে কয় আপনি বাদশা। সিংহাসনের মধ্যে বসছে, কয় আপনার সব মন্ত্রীদেরকে ডাকান। রাজ দরবারের ভিতরে মন্ত্রীদেরকে ডাকায়া ইমাম সাহেব বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ, রাজ সিংহাসনে বৈশা ওই যে ইসলামের মধ্যে পুরা রাজত্বটা লেখা দিছে। বাদশাহ ডাক দিয়ে একটা বল নিয়ে আসেন। বল আনছে, বল কয় এই বলটা আমার সামনে দেন। ওই বলের মধ্যে পুরা রাজত্বের যে দলিল দস্তাবিজ ছিল সবগুলো সিরা টুকরা 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 করছে। এরপরে বলের মধ্যে ফালায়া দিস। বলের মধ্যে ফালায়া দিয়া ডাক দিয়া বলে বাদশাহ এই যে আপনার রাজত্ব আমি এখন এই বলের মধ্যে ফালায়া দিলাম, আমি মোল্লা মানুষ, আমার রাজত্ব লাগবে না, এইটাই আপনার ক্ষমতা। আপনার ক্ষমতা বলের মধ্যে ফালাইলাম, এই বলটা বাসার মধ্যে নিয়ে যাবেন, এই বলের মধ্যে একবার প্রস্রাব করবেন, এই কাগজের উপরে পুরা রাজত্বের ক্ষমতার উপরে একবার প্রস্রাব করবেন। এই বলে যদি একবার প্রস্রাব করতে পারেন মরণ পর্যন্ত আর কোনোদিন আপনার প্রস্রাবের সমস্যা হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাচ্চা ঠিক এই ভিতরে গিয়া বলের মধ্যে একবার প্রস্রাব করেছে। এরপর থেকে আগের থেকে এখন বেশি সুস্থ বাচ্চা। এবার ডাক দিয়া কয় বাচ্চা যেই রাজত্বের গরমে মোল্লাদেরকে গালি দিতেন, যেই রাজত্বের গরমে আপনি দুনিয়াকে ধরাকে সারা জ্ঞান করতেন, মানুষকে মানুষ মনে করতেন না, অহংকার করতেন, দেখেন না আপনার রাজত্ব একটা প্রস্রাবের ফোঁটার কাছে কোনো দাম নাই। ও বাচ্চা কম রাজত্বের প্রেমে পড়েছেন, এই যে আপনার রাজত্ব আজকে প্রস্রাব করে ভাসায় দিলেন। ও বাচ্চা মরার পরেই রাজত্ব কোনো কাজে আসবে না। যা যদি বলেন আমি 7 মুলুকের বাচ্চা ছিলাম, কবরে কোনো লাভ হবে না। আর যদি যায় বলেন আল্লাহ আমি ওই মসজিদের খাদেম ছিলাম, আল্লাহ আমি ওই মাদ্রাসার খাদেম ছিলাম, আল্লাহ আমি ওই মাদ্রাসার একজন সহযোগী ছিলাম, আলেমের বন্ধু ছিলাম, আল্লাহ তাআলা হতে পারে ডাক দিয়া বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা আমি তোরে ক্ষমা করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা রাজত্ব যদি করতে হয় আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে করো। এ আমার বাবা নেতৃত্ব যদি দিতে হয় আল্লাহ ওয়ালাদের সাথে নেতৃত্ব দাও। এ আমার বাবা ভালো কিছু সুনাম যদি অর্জন করতে হয় আল্লাহ ওয়ালাদের সাথে চলো। আল্লাহ ওয়ালাদের সাথে চললে, কোরআনের সাথে চললে, হাদিসের সাথে চললে তার ইজ্জত বাড়ায়া দিবেন যিনি, তিনি কে? আর যদি বলেন না না আমার যা মনে চায় আমি তাই করব, এ আমার বাবা যদি দুনিয়াটাকে যা খুশি তাই করেন, দুনিয়াকে যদি বলেন দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, তাহলে তোমার মরণ কেমনে হবে তোমার জানা নাই। মরণের সময় তোমার কালিমাও নসিব হবে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য আমার বাবা আলেম ওলামারা বড় আল্লাহ ওয়ালা, এদের সাথে কোরআনের সম্পর্ক, হাদিসের সম্পর্ক, এদের সাথে আল্লাহ ওয়ালাদের সম্পর্ক, এই কারণে তাদেরকে ইজ্জতওয়ালা বানায়া দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ।